বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বাদ জোহর দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ পড়ান নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হামিদুল ইসলাম। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সারা দেশকে তিনি কাঁদিয়ে চলে গেলেন। তিনি কে? আপসীন নেত্রী, বাংলাদেশের সফল 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে আমরাও শোকাহত। উনি একটা ইতিহাস ছিলেন। উনি যাওয়ার পরে একটা নতুন ইতিহাস এখন হয়তো আমরা অপেক্ষা করব, কিন্তু ওনার যে জীবনযাপন ছিল, উনি যে রাজনৈতিক নেতৃত্ব দান করেছিলেন, সেটা অপূরণীয়। আজকে আমরা যে মহান নেত্রীকে হারাইলাম, যিনি শুধু বিএনপির নেত্রী না, সেটি বাংলাদেশের যত দল আছে সর্বদলীয় নেত্রী। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক এবং তারেক জিয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণে নড়াইল শহরের কুড়িডোব মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়। চাঁদপুর হাসান আলী মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন মুসল্লিরা। তার মৃত্যুতে জাতির একজন দৃঢ়চেতা ও আপোষহীন নেতৃত্বকে হারিয়েছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।